সকাল 6:18 ঢাকা থেকে কক্সবাজার যাত্রায় আমি ট্রেন ছাড়লাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি নদী, রাস্তা, দূরের পাহাড় এবং গাড়ি ঘোড়া, চোখ যেন ভরে যাওয়ার মতো দৃশ্য। দেখতে দেখতে দুপুর 2:38 পৌঁছে গেলাম কক্সবাজারে। কক্সবাজার স্টেশন দেখে চোখ ছানা পড়া। আমার ছেলে তো লাগেজ ছাড়বেই না, ও নিজেই নিয়ে চলে যাবে। সেখান থেকে বিআরটিসি বাসে করে চলে এলাম কলাতলী। কলাতলির ঢোকার যে ভিউ পয়েন্টটা দেখি চোখ জুড়িয়ে গেল। আগে থেকে হোটেল বুক করা ছিল না, তবে ভাগ্য ভালো ছিল, সমুদ্রের একদম কাছে একটি হোটেল পেয়ে গেলাম। রুমের জানলা খুলতেই সামনে বিশাল সমুদ্র, ঢেউয়ের শব্দ অসাধারণ। ছাদ থেকে খুব সুন্দর একটা ভিউ আসে। হোটেলের নাম এবং দাম জানতে কমেন্ট করুন। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে রওনা দিলাম মেরিন ড্রাইভের পথে, গন্তব্য টেকনাফ। কিন্তু রাস্তার মাঝপথে দৃশ্যই যেন স্বপ্নের মতো। প্রথমে ইনানিতে থামলাম, সেখানে বিচ বাগিতে চললাম। কিছু সময় চালিয়ে সেখানে ফটোশুট করে বের হয়ে গেলাম মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য উপভোগ করতে। এক পাশে বিশাল সমুদ্র, অন্য পাশে পাহাড়, মাঝখানে অফুরন্ত রাস্তা। মেঘ যেন পাহাড় ভেদ করে যাচ্ছে। বৃষ্টি নেই, আবার রোদও নেই। এই অদ্ভুত আবহাওয়া ভ্রমণটাকে আরো রোমাঞ্চকর করে তুললো। পথে দেখলাম জেলেদের সাম্পান আর তাদের কর্মজীবন। টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারিনি, তবে ফেরার পথে সূর্যাস্ত, সেই রং, সেই মুহূর্ত এখনো চোখে লেগে আছে। পরের দিন চলে গেলাম কক্সবাজারের কাঁচা মাছের আড়তে, তারপর সোজা শুকনো মাছের গ্রাম সুটকিপল্লী। সেখান থেকে বন আর পাহাড়ি এলাকায় যাওয়া। উঁচু জায়গা থেকে পুরো দৃশ্যটা যেন ছবির মতো লাগছিল। এরপরে লাঞ্চ শেষে হোটেলে ফিরে আবার নেমে পড়লাম সৈকতে। হোটেলের পাশে নিরিবিলি সেই বীজটা মনে হচ্ছিল একদম আমাদের নিজেদের। ঢেউয়ের গর্জন, সাগরের নোনা হাওয়া। সত্যি বলতে কি, এই ভ্রমণটা ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি। তবে সব থেকে বেশি অভিজ্ঞতা হয়েছিল রাতে ফেরার সময়। রাতে ফেরার সময় আমাদের বাস এবং আরো সাথে 4টি বাস একসাথে অ্যাক্সিডেন্ট করে। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবুও বাসগুলো খুবই ক্ষয়ক্ষতি হয়। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই লাইক, কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।